যায় এই ধরনে আলোকিত হয়ে যায় এই ধরনে দয়া নবী মায়া। কেমন করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? আমি পারবো না ওকে দাওয়াত দিতে। এই ছিল ঘটনা। আমি শর্টকাটে আপনাদের একটুখানি বুঝিয়ে শোনাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। কবি লিখছেন, শুনুন। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে কবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে কবে দিন ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি এ বিয়ে আমি করবো না, এ বিয়ে আমি করবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে, আব্বা তুমি রাজা হতে পারো, তবে মনে রাখো আমি কিন্তু তোমার মেয়ে। জেদ যদি তোমার হয় তাহলে জেদ আমারও আছে। শুনে রেখে দাও, তুমি সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করেছো, আমার কোনো আপত্তি নেই। তবে ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু। আমার ওই বন্ধু ফাতেমা যদি আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করবো না, তোমার কি করার আছে তুমি করো। রাজা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ, একটা মার চিন্তা ভাবনা করে দেখ, কত দামি দামি মেয়েরা আসবে, রাজা বাদশার মেয়েরা দামি দামি পোশাক পরে আসবে। আর এই দামি দামি পোশাকের মধ্যে যদি গরিব ভিখারি ফাতেমা, যার পোশাক একটা পোশাক তাবনি মারা ছেঁড়া কাপড়, ওই কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান সম্মান সব চলে যাবে, আমি ওকে দাওয়াত দিতে পারবো না। মেয়ে না ছোড়বান্ধা আব্বা, তাহলে শুনে রাখো, যদি ফাতেমা আমার বিয়েতে না আসে, বিয়ে আমি করবো না। রাজা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন। আশাতে বড় বড় রাজা বাদশাহ, আশাতে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে তার কোনো নূতন শাড়ি। আশাতে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া জামা আছে তার কোনো নূতন শাড়ি, আছে তার কোনো নূতন শাড়ি। বাড়ির সম্মান হবে যে কতনা, বাড়ির সম্মান হবে যে কতনা, আসলে গরিব ওই ফাতেমা, সংসার হবে তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়েদের জেদের কাছে বাপ কোনোদিন পারে? হ্যাঁ, দুনিয়ার বুকে দেখেছেন কোনো মেয়ে জেদ করেছে আর সেইটা পূরণ হয়নি? এরকম হতে পারে জীবনে? হ্যাঁ, মেয়েদের জেদ। শর্ট করে গাইবো, দাঁড়াও এটা একটু শুনিয়ে দেই, শর্ট করে গাই, ইনশাল্লাহ হবে না, মানি হবে না, অসুবিধা নেই। আল্লাহ পাক যদি রহম করে আজ গজল শুনিয়ে বাড়ি যাবো, চাপ নিও না, একদম চাপ নেই। বলেছো 3 দিন থাকবো বলেছো তো, তাহলে চাপ নিচ্ছ কেন? বসো না চুপ করে। যে কথা বলছিলাম, মেয়েদের জেদের কাছে
বাপ কোনোদিনও পারবে না। মেয়ে বলছে আব্বা যদি আমার বান্ধবী ফাতেমা না আসে বিয়ে আমি করবো না। তখন বাপ বলছে ঠিক আছে তোর বান্ধবীকে দাওয়াত করবো, তবে আমার একটা শর্ত আছে। আব্বা কি শর্ত? তোর ওই গরিব ফাতেমাকে বল, ওই ফাতেমা যদি রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার বাড়িতে আসতে পারে তাহলে এন্ট্রি আছে, আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে যদি আমার বাড়িতে এসেছে আমি কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো, বল তোর ফাতেমাকে। তখন ফোন টোন ছিল না, ইউদিনারি চিঠি লিখে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার আগামীকাল আমার বিয়েতে তোমাকে আসতে হবে, তুমি না আসলে বুবু আমি রাগ করবো, বিয়ে করবো না, আসতে হবে। আম্মাজান ফাতেমা তিনি মনে করলেন যে দাওয়াত কবুল করা নবী পাকের সুন্নাত, তানার আব্বাজানের সুন্নাত, অতএব দাওয়াত কবুল করে নিল। সন্ধ্যা নেমে এলো, আম্মাজান ফাতেমা যত রাত হয় নামাজের পাটি ফেলে হাউ হাউ করে কান্না শুরু করে দেয়। এত কান্না সেদিন ফাতেমা কেঁদেছে, ফাতেমার চোখের পানিতে তার চেহারা মোবারক ভিজে যায়, নামাজের পাটিটা ভিজে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে যাও, একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, একটা জান্নাতি পোশাক নাও আর একটা জান্নাতি খুশবু নাও, নিয়ে ফৌরান চলে যাও দুনিয়ার বুকে, আমার নবীর কাছে গিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে জান্নাতি উপহার করেছে। জিবরিল জান্নাত থেকে একটা পোশাক আর একটা খুশবু একটা প্যাকেজের মধ্যে নিয়ে আল্লাহ রসুলের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আল্লাহ পাক আপনার মেয়েকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আমার নবী পাক ওই রাত্রেবেলা ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল, আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রসুল বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতখানি কথা বলে নবী চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে না দেখে ঘরের একটা কোনায় রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, ফাতেমা খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এইবার দেখেন সকাল হয়ে গেল, এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা। সকাল হয়ে গেল, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা বাইরে এসে দেখে সূর্য উঠবো ভাব। আল্লাহ রসুল ওই সময় ফাতেমার বাড়ি এলো, এই ফাতেমা জোরে এসছে নাকি? আর গাইতে হবে না, ছেড়ে দাও, উঠে যাচ্ছে আর কি করে কি হবে। এখনো এই পানি মনে হচ্ছে না ভিজে যাবো। হ্যাঁ এই মতি উড়ে এসে বলে পানি হয়েছে, কেউ ঘরে ছিল কি হয়েছে? ও এখানে এসে আর পানি এসছে। এই সাদ্দাম ভাই বলো কি গজল শুনে, বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি।